আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হালাল রুজির ফজিলত ও উপকারিতা বা বরকত সম্পর্কে ধারাবাহিক কিছু আলোচনা শুনব ছোট্ট ছোট্ট ভিডিওতে। এক নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হালাল রুজি উপার্জন করা নামাজ, রোজা ইত্যাদি ফরজের একটি অন্যতম ফরজ। নামাজ যেরকম ফরজ, হালাল রুজি উপার্জন করাও ফরজ। 2 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হালাল রুজির বরকতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ইবাদত কবুল করেন। 3 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর কোনো তাবেদার বান্দা জমিনে বাগান করলে বা অন্য কোনো কৃষিকাজ করলে যদি তা হতে কিছু অংশ কোনো মানুষ খায় বা কোনো পশু খায় বা এমনকি চোরও যদি কিছু অংশ চুরি করে নিয়ে যায়, তবে তার পক্ষ থেকে সব সৎকা ধরা হবে এবং আল্লাহর কাছে সৎকার সওয়াব পাবে। যদিও ওই ফল সে নিজেও খায়, তারপরে সে ফলের সৎকা সব সে পাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে যারা দিনভর নিজ হাতে খেটে সন্ধ্যাবেলায় ক্লান্ত শ্রান্ত অবস্থায় ঘরে ফিরে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। যারা পরিশ্রম করে কষ্ট করে জীবিকা উপার্জন করে যখন সন্ধ্যায় ঘরে ফিরে বিছানায় ক্লান্ত শ্রান্ত হয়ে যখন ঈশার নামাজ পড়ে শুয়ে পড়ে, আল্লাহ পাক তাদের সব গুনাহ মাফ করে দেন। অনেকে বলে খাটতে খাটতে মরলাম, আর এই কথাটা সঠিক নয়। খাটার জন্যই তো আল্লাহ পাক শক্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাটার জন্যই আমাদের শক্তি সামর্থ্য দিয়েছেন যে তোমরা খেটে জীবিকা উপার্জন করবে এবং আমার আনুগত্য করবে। এই কথাটা উচিত নয়। 5 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে কোনো বান্দা হালাল উপায়ে নিজ হাতে জীবিকা উপার্জন করে, স্বয়ং নিজের ভাত কাপড়ের বন্দোবস্ত করে অথবা আল্লাহর কোনো সৃষ্টি জীবকে এই খাওয়াবে, এটা তার পক্ষে শরীরের জাকাত স্বরূপ হবে। অর্থাৎ জীবিকা উপার্জন করবে, খাওয়াবে পরিবারকে, শরীরের জাকাত আদায় হবে। পরবর্তী ভিডিও।